মাটি থেকে ২,০০০ মিটার উপরে ভাসছে একটি উড়ন্ত উইন্ড টারবাইন, যা একাই ১৫০০ বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হলেও চীন এই মুহূর্তে আকাশে আস্ত একটি বিদ্যুৎ কেন্দ্র ভাসিয়ে দিয়েছে। সাধারণ টারবাইন বসাতে বিশাল জমি লাগে, কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু এই পোর্টেবল এয়ারশিপটি হিলিয়াম গ্যাসে ভর করে মেঘের রাজ্যে ভাসছে আর প্রবল বাতাসকে কাজে লাগিয়ে তৈরি করছে অফুরন্ত বিদ্যুৎ। কিন্তু ভয়ের জায়গাটা কোথায় জানেন? ১ টনের বেশি ওজনের এই বিশাল দৈত্যকার যন্ত্রটি যদি ভয়াবহ কোনো ঘূর্ণিঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কিংবা এর তার ছিঁড়ে যায়, তবে আকাশ থেকে এটি সরাসরি আছড়ে পড়তে পারে আপনার শহরের বুকেই। প্রযুক্তিটি বিশ্বকে বদলে দিতে পারে, কিন্তু এই ভয়াবহ ঝুঁকি কি আমরা নিতে প্রস্তুত? দেখে নিন ভবিষ্যতের এই বিস্ময়কর এবং ভীতিকর জ্বালানি প্রযুক্তি সম্পর্কে। ভাবুন তো এমন একটি ভবিষ্যতের কথা, যেখানে আপনার গোটা শহর অন্ধকার, বিদ্যুতের গ্রিড সম্পূর্ণ অচল, মাটির নিচে কয়লা ফুরিয়ে আসছে এবং ভূরাজনীতির চরম উত্তেজনায় জ্বালানি তেলের বাজার টালমাটাল। ঠিক সেই চরম বিপর্যয়ের মুহূর্তে আপনার শহরের আকাশে ভেসে উঠল একটি বিশাল সাদা আকৃতির যান। কোনো আওয়াজ নেই, কোনো ধোঁয়া নেই, আর সেই ভাসমান যান থেকেই অদৃশ্য তারের মাধ্যমে আপনার পুরো শহরে ফিরে এলো আলো। এটি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়। এই মুহূর্তে মাটির হাজার হাজার ফুট উপরে একটি উড়ন্ত উইন্ড টারবাইন বা ফ্লাইং উইন্ড টারবাইন ঠিক এই কাজটি করছে। ৩টি ভিন্ন মেরুর ঘটনা: চীনের প্রযুক্তিগত আগ্রাসন, বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা আজ একটি বিন্দুতে এসে মিলেছে। প্রশ্ন হলো, আমাদের মাথার উপরে ভাসমান এই দৈত্যকার যন্ত্রটি কি সত্যিই ভবিষ্যতের বিদ্যুৎ বিপ্লব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো ফাঁদ যা আমাদের আকাশসীমাকেই এক নতুন ঝুঁকির মুখে ফেলে দেবে? একটু গভীরে যাওয়া যাক। এই মুহূর্তে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি হলো উড়ন্ত উইন্ড টারবাইন বা এয়ারবোর্ন উইন্ড এনার্জি। সম্প্রতি চীনের একটি প্রযুক্তি কোম্পানি এমন একটি পরীক্ষা চালিয়েছে যা রীতিমতো পুরো বিশ্বের জ্বালানি বিশেষজ্ঞদের নড়েচড়ে বসতে বাধ্য করেছে। তারা আক্ষরিক অর্থেই একটি আস্ত বিদ্যুৎ কেন্দ্রকে আকাশে ভাসিয়ে দিয়েছে। আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, এত বিশাল ও ভারী একটি যন্ত্র আকাশে ভাসছে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে এর নকশার মধ্যে। এটি মূলত একটি বিশালাকার হিলিয়াম গ্যাস ভর্তি এয়ারশিপ। আমরা জানি হিলিয়াম বাতাস থেকে হালকা। এই সাধারণ বিজ্ঞানের সূত্রটিকে কাজে লাগিয়ে তারা একটি বিশাল বেলুন তৈরি করেছে, যার ঠিক মাঝখানে বসানো হয়েছে শক্তিশালী টারবাইন। মজার বিষয় হলো, এটি মাটির কাছাকাছি থাকে না। মাটি থেকে প্রায় ২,০০০ মিটার অর্থাৎ প্রায় ২ কিলোমিটার উঁচুতে এটি ভাসতে থাকে। এর কারণটি খুব পরিষ্কার। মাটির কাছাকাছি বাতাসের গতিবেগ সবসময় সমান থাকে না। সেখানে গাছপালা, পাহাড় বা বড় বড় ভবনের কারণে বাতাস বাধাগ্রস্ত হয়। কিন্তু আপনি যখন ২ কিলোমিটার ওপরে উঠবেন, সেখানে বাতাসের গতিবেগ অত্যন্ত প্রবল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেখানে বাতাস নিয়মিত। এই নিয়মিত এবং শক্তিশালী বাতাসকে কাজে লাগিয়েই টারবাইনটি ঘুরতে থাকে এবং বিদ্যুৎ উৎপাদন করে। যন্ত্রটির বিশালতা শুনলে আপনি অবাক হবেন। এটি দৈর্ঘ্যে প্রায় ৬০ মিটার এবং প্রস্থে ৪০ মিটার, অর্থাৎ একটি মাঝারি আকারের এয়ারক্রাফটের সমান বিশাল একটি কাঠামো। পুরো কাঠামোটির ওজন ১ টনেরও বেশি, কিন্তু এর উৎপাদন ক্ষমতা তাক লাগিয়ে দেওয়ার মতো। প্রাথমিক পরীক্ষার সময় এই উড়ন্ত উইন্ড টারবাইনটি প্রায় ৩৮৫ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এই সংখ্যাটি হয়তো সাধারণ মানুষের কাছে খুব একটা পরিষ্কার নয়, কিন্তু পরিসংখ্যান বলছে উৎপাদিত এই বিদ্যুৎ দিয়ে প্রায় ১৫০০ সাধারণ বাসাবাড়ির একদিনের সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। কোনো বড় ধরনের ফাউন্ডেশন বা বিশাল কংক্রিটের কাঠামো ছাড়াই কেবল একটি তারের মাধ্যমে মাটির সাথে যুক্ত থেকে এটি এই বিশাল পরিমাণ শক্তি সরবরাহ করছে। এটি এমন একটি উদ্ভাবন যা মুহূর্তের মধ্যে দুর্যোগ কবলিত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে পারে। কিন্তু এই প্রযুক্তিটি কি রাতারাতি আকাশ থেকে পড়েছে? না। এর শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে অন্তত ৫ থেকে ১০ বছর আগের ইতিহাসে। নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে বিশ্বব্যাপী যখন বিশাল মাতামাতি শুরু হলো, তখন সবচেয়ে বড় সমাধান হিসেবে দেখা হয়েছিল ট্রেডিশনাল গ্রাউন্ড বেসড উইন্ড টারবাইনগুলোকে। কিন্তু খুব দ্রুতই এর সীমাবদ্ধতাগুলো প্রকট হতে শুরু করে। মাটির উপর একটি সাধারণ টারবাইন বসাতে হলে একরের পর একর জমি প্রয়োজন। এর জন্য বিশাল কংক্রিটের ভিত্তি তৈরি করতে হয়, যা পরিবেশের জন্য উল্টো ক্ষতিকর। তাছাড়া টারবাইনের বিশাল পাখাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রায় ১ দশক আগে স্বয়ং গুগলের মতো টেক জায়ান্ট মাকানি পাওয়ার নামের একটি প্রজেক্টের মাধ্যমে আকাশে ভাসমান টারবাইন বা এয়ারবোর্ন উইন্ড এনার্জি নিয়ে কাজ শুরু করেছিল। তারা ছোট আকারের গ্লাইডার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করেছিল, কিন্তু ২০২০ সালের দিকে আর্থিক এবং প্রযুক্তিগত নানা সীমাবদ্ধতার কারণে গুগল সেই প্রজেক্ট বন্ধ করে দেয়। পশ্চিমা বিশ্ব যখন এই প্রযুক্তিটিকে প্রায় অসম্ভবভাবে পিছিয়ে আসলো, ঠিক তখনই দৃশ্যপটে প্রবেশ করল চীন।
তারা গুগলের মতো ছোট গ্লাইডারের বদলে ব্যবহার করলো বিশালাকার হিলিয়াম এয়ারশিপ। গত 5 বছরে তারা মেটেরিয়াল সায়েন্স এবং অ্যারোডাইনামিক্সে এমন কিছু পরিবর্তন এনেছে যা এই বিশাল কাঠামোকে আকাশে স্থির রাখতে সাহায্য করছে। এই ইতিহাস থেকে একটি প্যাটার্ন খুব স্পষ্ট। যখনই কোনো উদ্ভাবনী প্রযুক্তি প্রাথমিক ধাক্কায় মুখ থুবড়ে পড়ে, কয়েক বছর পর সেটি আরও ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ নিয়ে ফিরে আসে। এই উড়ন্ত টারবাইনগুলো শুধু বিদ্যুৎ উৎপাদনের হাতিয়ার নয়, এগুলো প্রচলিত উইন্ড এনার্জির সীমাবদ্ধতাগুলোকে পুরোপুরি বাইপাস করার একটি মাস্টার প্ল্যান। যেখানে জমি নেই, যেখানে গ্রিড নেই, সেখানেও এখন বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমরা অনেকে জানি টেলিকমের একটি নতুন টাওয়ার বা ইনফ্রাস্ট্রাকচার বসানো কতটা জটিল, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার, আর সেখানে একটি আস্ত বিদ্যুৎ কেন্দ্রকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আকাশে ভাসিয়ে দেওয়া কতটা বিস্ময়কর। এর প্রভাব শুধু পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের একটু পর্দার আড়ালের নায়কদের দিকে তাকাতে হবে। প্রশ্ন হলো, এই প্রযুক্তি থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কারা? মানি ট্রেল বা অর্থের গতিপথ অনুসরণ করলে দেখা যায় এর পেছনে রয়েছে বিশাল ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ব্লুপ্রিন্ট। বর্তমানে বিশ্বজুড়ে গ্রিন এনার্জি বা সবুজ জ্বালানির যে বিশাল বাজার তৈরি হয়েছে, সেখানে আধিপত্য বিস্তার করতে চাইছে পরাশক্তিগুলো। এই উড়ন্ত উইন্ড টারবাইনের প্রযুক্তি যার হাতে থাকবে, সে শুধু নিজের দেশের বিদ্যুতের চাহিদাই মেটাবে না, বরং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর জ্বালানি খাতের নিয়ন্ত্রণও নিয়ে নেবে। ভাবুন, আফ্রিকায় বা এশিয়ার প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিশাল পাওয়ার প্ল্যান্ট করার মতো মূলধন নেই, সেখানে এই পোর্টেবল টারবাইনগুলো বিক্রি করে কারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে। এর পেছনে থাকা বিনিয়োগকারীরা জানেন যে আগামী কয়েক দশকে জীবাশ্ম জ্বালানির যুগ শেষ হতে যাচ্ছে। তখন শক্তির একমাত্র উৎস হবে এই নবায়নযোগ্য খাত। তাছাড়া সামরিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। দুর্গম পাহাড়ে বা সমুদ্রে অবস্থিত কোনো সামরিক ঘাঁটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এর চেয়ে ভালো কোনো বিকল্প হতে পারে না। এই প্রযুক্তির পেটেন্ট এবং নিয়ন্ত্রণের মাধ্যমে আড়ালে থাকা কর্পোরেট জায়ান্টরা মূলত ভবিষ্যতের জ্বালানি বাজারের একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছে। কিন্তু ভয়ের আসল কারণ এটা নয়। এতক্ষণ আমরা যা শুনলাম তা একটি সুন্দর এবং সম্ভাবনাময় ভবিষ্যতের গল্প, কিন্তু আসল কারণটি শুনলে আপনি সত্যিই আঁতকে উঠবেন। এই মুহূর্তে ইঞ্জিনিয়ার এবং আবহাওয়াবিদদের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো এর নিরাপত্তা ব্যবস্থা। আমরা ফিউচার সিনারিও বিশ্লেষণ করলে দুটি খুব স্পষ্ট চিত্র দেখতে পাই। এই প্রযুক্তি যদি সফল হয়, তবে তার জ্বালানি ব্যবস্থাকে সম্পূর্ণ গণতান্ত্রিক বা ডিসেন্ট্রালাইজড করে দেবে। আপনাকে আর বিশাল পাওয়ার গ্রিডের উপর নির্ভর থাকতে হবে না। প্রতিটি গ্রাম বা কমিউনিটি তাদের নিজস্ব উড়ন্ত উইন্ড টারবাইন দিয়ে নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করতে পারবে। ভিডিওর শুরুতে আমি যে বিপর্যয়ের কথা বলেছিলাম, পুরো শহর ব্ল্যাক আউট হয়ে যাওয়া, সেই ভয়াবহ পরিণতি থেকে মানবজাতি চিরতরে মুক্তি পাবে। সস্তায় পরিষ্কার বিদ্যুৎ পৌঁছে যাবে পৃথিবীর প্রতিটি কোণায়। কিন্তু অন্যদিকে 2 কিলোমিটার উঁচুতে আবহাওয়া অত্যন্ত চরম ভাবাপন্ন হতে পারে। প্রচণ্ড ঘূর্ণিঝড় বা বজ্রপাতের সময় 1 টনের বেশি ওজনের এই বিশালাকার টারবাইনটি কিভাবে টিকে থাকবে? যদি কোনো কারণে এর ভেতরের হিলিয়াম চেম্বার লিক হয়ে যায়, কিংবা ঝড়ের তাণ্ডবে এটি মাটির সাথে যুক্ত থাকা মূল তারটি ছিঁড়ে ফেলে, তবে কি হবে? নিয়ন্ত্রণহীন 1 টনের একটি বিশাল ধাতব কাঠামো যদি সরাসরি জনবহুল কোনো শহরের উপর এসে পড়ে, তবে তা চরম বিপর্যয় ডেকে আনবে। এছাড়া রয়েছে এভিয়েশন বা বিমান চলাচলের ঝুঁকি। আকাশের এত উঁচুতে হাজার হাজার টারবাইন ভাসতে থাকলে কমার্শিয়াল এয়ারলাইন্সগুলোর ফ্লাইট রুট চরমভাবে বাধাগ্রস্ত হবে। রাডার সিস্টেমে এগুলো বিভ্রান্তি তৈরি করতে পারে। যদি জরুরি পরিস্থিতিতে এগুলোকে দ্রুত মাটিতে নামিয়ে আনা না যায়, তবে আকাশসীমায় এক নতুন ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। প্রযুক্তিগত উৎকর্ষের সাথে সাথে এই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দর্শক, আজকের এই আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার: উড়ন্ত উইন্ড টারবাইন প্রযুক্তিটি একটি বিশাল সম্ভাবনার পাশাপাশি কিছু গুরুতর চ্যালেঞ্জও আমাদের সামনে ছড়িয়ে দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির লড়াই সবসময় ঝুঁকি নেওয়ার মাধ্যমেই এগিয়ে যায়। হয়তো অদূর ভবিষ্যতে আকাশে এমন হাজার হাজার টারবাইন ভাসতে দেখা যাবে যা আমাদের পৃথিবীকে দূষণমুক্ত করতে বড় ভূমিকা রাখবে। কিন্তু আমার প্রশ্নটি আপনাদের কাছে, আপনি কি মনে করেন এত ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়ন্ত উইন্ড টারবাইন প্রযুক্তি বাংলাদেশে বা আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করা উচিত, নাকি এটি আমাদের জন্য বরং বিপদ ডেকে আনবে? নিজে কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করতে শিখুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।